এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন 7 ধারা 7। বিএনএস সেকশন 7-এ বলা হয়েছে, যদি কোনো অপরাধীকে ইমপ্রিজনমেন্টের পানিশমেন্ট দেওয়া হয়েছে, সেই পানিশমেন্টটি যে কোনো ডেসক্রিপশনের হতে পারে, মানে সিম্পল ইমপ্রিজনমেন্টও হতে পারে, আবার রিগ্রেস ইমপ্রিজনমেন্টও হতে পারে। বিএনএস সেকশন 4-এ আমরা জেনেছি সিম্পল ইমপ্রিজনমেন্ট এবং রিগ্রেস ইমপ্রিজনমেন্ট এর সম্পর্কে। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে ভিডিও সিরিজে গিয়ে অবশ্যই দেখে নেবেন। এটি কোর্টের উপর নির্ভর করবে যে অপরাধীকে সিম্পল না রিগ্রেস ইমপ্রিজনমেন্টের সাজা দেবে, অথবা এমনটাও পানিশমেন্ট দিতে পারে যে কিছুটা অংশ সিম্পল আর কিছুটা রিগ্রেস ইমপ্রিজনমেন্টের সাজা কাটাতে হবে। যেমন ধরুন, কোর্ট কোনো ব্যক্তিকে 5 বছরের সাজা দিয়েছে। এই 5 বছরের সাজাটি শুধুমাত্র রিগ্রেস ইমপ্রিজনমেন্ট হতে পারে, অথবা সিম্পল ইমপ্রিজনমেন্টও হতে পারে। আবার এমনও হতে পারে 2 বছর রিগ্রেস ইমপ্রিজনমেন্টের সাজা এবং বাকি 3 বছর সিম্পল ইমপ্রিজনমেন্টের সাজা কাটাতে হবে। এই ছিল বিএনএস সেকশন 7। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস বা আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।